তোমরা ওর ব্যাপারে কিছু জানো না বলেই কথাগুলো বলছো। শি ইজ ভেরি মাচ ডেসপারেট। শুধু তাই নয়, ওর অন্য অনেক গুণও আছে। আর কি গুণ আছে আমার স্যার বলুন? তোমার মতো মেয়েরাই লোকেদের কাছে অ্যাট্যাক্ট হয়, কারণ তোমাদের সব। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার। সেদিন আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করেছিলেন, তার মানে এই নয় যে আপনি আমার চরিত্র নিয়ে কথা বলতে পারেন। স্যার, সেই দিন বিপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু আমি আপনাকে রাখিনি, আপনি কিন্তু নিজের ইচ্ছেতেই গেছিলেন। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে না দুবার ভাববেন। দেখেছো দেখেছো তোমরা ও কিভাবে আমার সাথে কথা বলছে? বছরের পর বছর আমি স্টুডেন্টদের পড়িয়ে এসেছি, কেউ আমার সাথে এইভাবে ব্যবহার করেনি। আমারও মনে হয় না আপনি কারোর সাথে এরকম দুর্ব্যবহার করেছেন স্যার, কিন্তু আমার সঙ্গে যখন করেছেন তখন আপনাকে বুঝে নিতে হবে দুর্ব্যবহার করলে দুর্ব্যবহার পেতেও হবে। আমি আপনার ছাত্রী বলে চুপ করে থাকবো না স্যার। আপনি একই অপরাধে সবাইকে স্পেয়ার করছেন, অথচ আমাকে অ্যাটাক করছেন, আমার সম্বন্ধে খারাপ কথা বলছেন। কেন স্যার? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি বারবার করে পয়েন্ট আউট করে দিচ্ছেন যে আমি আপনার বাড়িতে গেছিলাম। আপনার বাড়িতে কি আমি কি এমন ক্ষতি করে দিয়েছি স্যার? আমি তো আপনার খোঁজ নিতেই গেছিলাম। আপনি সেদিন আমার একটা উপকার করেছিলেন, তাই আমার মনে হয়েছিল আমার যাওয়া উচিত। তাতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি সংশোধন করে দিয়েছেন, আর আমি আমার ভুল মেনে নিচ্ছি। তারপরও আপনি বারবার এই একই রেফারেন্স তুলে আনছেন, বলছেন আমার নাকি স্বভাব খারাপ। কি স্বভাব খারাপ দেখেছেন আপনি আমার? একটা মেয়েকে যদি রাস্তায় কিছু দুর্বৃত্তরা অ্যাটাক করে তাহলে স্বভাব খারাপ কার হয়? ওই মেয়েটার নাকি যারা ওকে অ্যাটাক করেছে স্যার? আপনি নাকি খুব অ্যাডভান্স, খুব আধুনিক, মাচ অ্যাহেড অফ ইওর টাইম। এই তার নমুনা? এই তার নমুনা স্যার? আপনি নিজেকেই প্রশ্ন করুন। আজ আমাকে অপমান করছেন আপনি, হয়তো সুযোগ পেলে এই কলেজ ছেড়ে আমি চলেও যাব। আমার কিন্তু কিচ্ছু এসে যাবে না স্যার। সব কলেজে আপনার মতন টিচার থাকে না, কিন্তু আপনি মনে রাখবেন আপনি একটা মেয়েকে অকারণে উত্ত্যক্ত করেছেন, এই কলেজ ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন। ফর দ্যাট ইউ আর রেসপন্সিবল। আর কোনো না কোনো সময়, কোনো না কোনো একদিন আপনার গিল্ট ফিলিং হবে স্যার, আমার কিন্তু হবে না। আমি বরং মুক্তি পাবো। ও বৌমা, মেয়েটা কতক্ষণ এসছে, একটু চা একটু মুড়ি টুড়ি কিছু দাও না। ঠিক আছে, দাও দাও। এই তো রাই এসে গেছে। এসো এসো। রাই, তোমার মুখটা বড্ড শুকনো লাগছে, সকালেও ঠিক করে খেয়ে গেলে না, সারাদিন ঠিক করে খাওয়া হয়নি নাকি? না না, খেয়েছি বৌমনি, আসলে কাজের একটু প্রেশার ছিল, তাই বোধহয় মুখটা শুকনো লাগছে। দিন দিন চেহারার যা হাল করেছে, কারোর পাতে দেওয়ার যোগ্য না। পাতে দেওয়ার যোগ্য না বলতে? আরে বাবা, যদি বিয়ে শাদিও করে তা পছন্দ হতে হবে তো কারোর। চেহারার দিকে তাকিয়ে দেখেছো কারোর পছন্দ হবে? রাই, একটু শরীরের খেয়াল রাখতে হবে তো। তোমরাও তো ভেবো না, আমি একদম ঠিক আছি। কিরে নীলু, কতক্ষণে এসছিস? বেশিক্ষণ তো আসার সময় নেই, এই কিছুক্ষণ হলো এসেছি। আর জানিস তো আমার শ্বশুর মশাই অসুস্থ ছিলেন, এখন যদি উনি অনেকটাই সুস্থ, অনেকটাই ভালো আছেন। কিন্তু সূর্য, সে যদি অফিস থেকে ফিরে আমাকে না দেখতে পায় তার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। তাই যেখানেই বেরোই না কেন ও অফিস থেকে ফেরার আগেই আমাকে বাড়ি ফিরতে হয়। তবে আজ একটু দেরি হয়ে গেল, আসলে আসলে আজ একটা অন্যরকম দিন তো। সত্যি নীলু, তুই যে আজকে আমাকে যে খবরটা শোনালি, আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। দিদি ভাই, খবরটা শুনেছিস? কি খবর রে? তোর বরের প্রমোশন হয়েছে? বাহ, খুব ভালো খবর। এটা তুই কি বোকার মতো কথা বলছিস রাই? ও একটা বিবাহিত মেয়ে, ওর কাছে কি শুধু এখন ওর বরের প্রমোশনের খবর থাকবে নাকি? আর অন্য কোনো খবর থাকতে নেই?
আমাকে না বললে আমি কি করে জানবো বলো? আরে ও তো তার জন্য হাঁড়ি ভর্তি করে মিষ্টিও এনেছে। ও বৌমা, তোমার ননদিনীকে মিষ্টি দাও। রাই, তুমি মিষ্টি খাবে? ভালো খবরের জন্য যখন এনেছে তখন খাবো বই কি। হ্যাঁ, খাবে না কেন? তো মিষ্টি খেতে ভালোবাসে। তুমি যাও, নিয়ে এসো, যাও। আনছি। তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা, আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি, এখন কিন্তু খুব সাবধানে থাকতে হবে তোমাকে। হ্যাঁ, ঠিক আছে, তুই এই বাড়িতে চলে আয় না। আসবো, আসবো তো বটে, তবে এক্ষুনি আসতে পারবো না, কিছুদিন যাক তারপর আসবো। মিষ্টি। আচ্ছা, এবার কি জানতে পারি মিষ্টিটা কেন খাচ্ছি? হ্যাঁ, জানতে পারো বই কি, যে মাসি হতে চলেছো। মানে? কি রে, অবাক হলে নাকি? অদ্ভুত তো, বিয়ে হয়েছে আর বাচ্চার মা হব না, এত অবাক হবার কি আছে? মিষ্টি খাওয়া থেমে গেল কেন? তার মানে তো আর খবরটা ভালো রইল না তোর কাছে। ভালো খবর নিল মানে এত তাড়াতাড়ি যে আমি এত ভালো খবর পাবো ভাবতে পারিনি, তাই একটু অবাক হয়ে তাকিয়েছিলাম আর কি। অবাক হলি কেন? এর মধ্যে আবার অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার অনেক কিছুই আছে, কারণ নীলুর বরের নাম সৌর্য, সেই জন্যই রাই অবাক হয়েছে। রাই নিজের মুখে বলতে পারছে না, তাই আমিই বলে দিলাম। এসব কথা কেন বলছো বৌমা? ওর কি এখন এসব কথা শোনার কথা? আমি না বললে তো আর এসব কথা হাওয়ায় ভেসে থাকবে না, ভেসে ভেসে উড়ে চলে যাবে না। কথাটা রাইয়ের মনে থাকবে, আর মনে থাকারই কথা। আর তোমরা এখানে যারা সবাই আছো, তোমাদেরও মনে এই কথাটা থাকারই কথা যে নীলুর বরের নাম সৌর্য। রাই যে অবাক হতে পারে তার যথেষ্ট কারণ আছে। ওর নামটাই কারণ, এটা না বোঝার ভান করে তো কোনো লাভ নেই। আচ্ছা, আমি বুঝতে পারছি না, এতে এত অবাক হওয়ার কি আছে? বিয়ে যখন হয়েছে, আমাদের মধ্যে যখন একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, তখন আমি মা হচ্ছি বলে এতে অবাক হওয়ার কি ঘটলো? তা নয় নীলু, মাত্র কদিন হলো বিয়ে হয়েছে তো, তাই আনন্দ আহ্লাদ কিছুই করতে পারলি না, এর মধ্যে জড়িয়ে পড়লি, তাই আর কি। কেন? তুই আছিস তো, তুই দেখবি আমার বেবিটাকে। আমি এত সময় কি করে পাবো বল? এত সময় তো দিতে পারবো না আমার কাজ ফেলে আমি। তুই তো চাকরি করে কত টাকা পাস, আমি তোকে সেই টাকাটা দিয়ে দেব, তুই ঘরে বসে সেই টাকাটা পেয়ে যাবে। তোর বাচ্চা তো, তাই তোর নিজের ওপরই ভরসা রাখা উচিত নীলু। যাই হোক, আমি খুব খুশি হয়েছি খবরটা পেয়ে। কংগ্রাচুলেশনস। আমরা তো বারবার বলছি ওকে এই বাড়িতে চলে আসতে, প্রথম বাচ্চা বাপের বাড়ি থেকে হওয়াই তো ভালো। মেয়েটা কিছুতেই শুনছে না। না না, বাপের বাড়ি থেকে হওয়া ভালো, কিন্তু ও এখন কি করে ফেলে আসবে বলো তো? সংসার সম্পর্কে দায়িত্ব জ্ঞান তো নীলুরই বরাবর বেশি, তাই না? বরাবর। আর এখনো ভাবছে ও যদি চলে আসে তাহলে সৌর্যর খাওয়া দাওয়া এইসবের দায়িত্ব কে নেবে বলো তো? তাছাড়া শ্বশুরমশাই তো অসুস্থ ছিলেন না, এখন সুস্থ হয়েছে। পুরো সংসারটা তো নীলু একেবারে একা হাতে সামলায়, পুরো সংসারটা। তারপর আমার তো মনে হয় যে সূর্য ওকে চোখে হারায়, ওকে না দেখতে পারলে সূর্যর ভালো লাগে না, তাই জন্য বোধহয় তুমি আরো বেশি আসতে পারো না। কি নীলু, তাই না? তুমি কি আমাকে টিজ করছো বৌমনি? কেন টিজ করবো কেন? বিয়েরই কদিনের মধ্যে তুমি মা হচ্ছ, সূর্য তোমাকে এত ভালোবাসে, সেটা বলাতে তুমি এত রিয়াক্ট করছো। আমি তো সূর্য তোমাকে ভালোবাসে সেটাই বলছি, তাতে তুমি এত রিয়াক্ট করছো কেন? আমাকে যদি সবসময় এইভাবে বাপের বাড়িতে এসে হিউমিলিয়েটেড হতে হয়, তাহলে কিন্তু আমি এই বাড়িতে আর কোনোদিনও আসবো না। ওই দেখো নীলু, তুমি রাগ করছো। আমি তোমাকে হিউমিলিয়েট করতে যাব কেন? আমি তোমাকে একদমই হিউমিলিয়েট করছি না। কিন্তু তুমি কি বলছো যে এই ঘটনাটা সত্যি নয়? সূর্য তোমাকে ভালোবাসে না? আমি তোমাকে বলছি সূর্য তোমাকে ভালোবাসে, তাতে তুমি রিয়াক্ট করছো। তাহলে এবার যদি বলি সূর্য তোমাকে ভালোবাসে না, তাহলে কি তুমি রিয়াক্ট করবে না? আর যদি তোমাকে ভালো নাই বাসে, তাহলে তুমি এত তাড়াতাড়ি মা হচ্ছ কি করে?
তুমি ভালো করে চেক করেছো তো? টেস্ট করে রিপোর্ট জানতে পেরেছো তো? এটা অন্য কিছু না তো? কি বলতে চাইছো তুমি? না, তোমার কথাতেই কনফিউজড হয়ে যাচ্ছি। তুমি একবার বলছো সূর্য তোমাকে ভালোবাসে, যেই আমি বললাম অমনি তুমি রিয়াক্ট করে ফেললে। বললে এরকম হিউমিলিয়েট করলে তুমি এই বাড়িতে আসবে না। তো এখানে হিউমিলিয়েশনটা কোথায়? তোমার বর তোমাকে ভালোবাসে এটা বলা যাবে না? হ্যাঁ ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে, খুবই ভালোবাসে। আর সেই ভালোবাসার ফলই আমাদের সন্তান। ভালোবাসার কথা তো জোর করে বলে না নীলু, আর মুখে স্বীকারও করতে হয় না। তোর মধ্যে যদি ভালোবাসা আসে সেটা আমরা সবাই বুঝতে পারবো, এমনিই পারবো। কারণ মানুষের মধ্যে তো অনেক পরিবর্তন আসে, মানুষের স্বভাব পরিবর্তন হয়, মানুষ অনেক বেশি নরম হয়ে যায়, আচার আচরণ সব কিছুর পরিবর্তন ঘটে। কিন্তু তোর মধ্যে তো আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না নীলু। তুই আগের মতনই রাগ করছিস, চিৎকার করছিস, সন্দেহ করছিস। তোর মধ্যে মনে হয়েছিল এই খবরটা আমাকে দিলে দিদিভাইকে আঘাত দেওয়া হবে, ও কষ্ট পাবে। না রে নীলু, যেদিন থেকে তোর সঙ্গে সূর্যর আমি বিয়ে দিয়েছি সেদিন থেকে একবারও ভাবিও না যে সূর্য আমার কেউ ছিল। তোরা ভাবিস, কিন্তু আমি ভাবি না। তাই তোর এই খবরটা আমি আনন্দ করেই নিলাম। যাই হোক, সাবধানে থাকিস, এই সময় একটু সাবধানে থাকতে হয়। আর তুই যে ছুটোছুটি করিস না, তা করিস না কিন্তু। সাবধানের কিন্তু কোনো মার নেই। হ্যাঁ, এত জ্ঞান কেন দিচ্ছিস তুই? কে বলেছে এত জ্ঞান দিতে তোকে? তোর কোনো জ্ঞান আমি শুনতে চাই না। সবসময় শুধু জ্ঞান জ্ঞান। এখনো মা বেঁচে আছেন, পিসিমণিও বেঁচে আছেন। তারা যেটা ঠিক করবে সেভাবেই সবটা হবে। এই আজকে এই ক্লাসটা স্যার নেবেন না। আরে আজকে স্যারের বার্থডে জেনে আমরা উইশ করতে গেছিলাম, স্যার বলেছেন আমাদের সবাইকে খাওয়াবেন। আর যারা যারা রিহার্সালে ছিল তারা যেন অবশ্যই থাকে। আমরা তো রিহার্সালে ছিলাম না, তাই আমরা যাব না। আরে না না স্যার সেটা বলেননি, স্যার সবাইকেই ডেকেছেন, কিন্তু যারা রিহার্সালে ছিল তারা যেন অবশ্যই থাকে, তাদের কোনো এক্সকিউজ শোনা হবে না। দেখ এবার তোরা কি করবি, আমাদের স্যার বলেছেন, মেসেজটা কনভে করে দিলাম। এই চল। আজকে আবার কেস খাবে স্রোত, দেখবি ঠিক হ্যাংলার মতো আসবে। আসবে আবার না, স্যার ডেকেছে, জিভ দিয়ে তো জল গড়ায় রীতিমতন। স্যারের নাম শুনলে ও যে নিজেকে কি ভাবে আর কি যে মনে করে আমি তো সেটাই বুঝতে পারি না। তাই না, তাই শুকনা আজকে দেখ কি হয়। স্যার তোকে দেখলেই রিয়াক্ট করবে। স্যার স্পেসিফিক্যালি বলে দিয়েছে কোনো ভুলভাল লোক চাই না। ওই মেয়েটি যেন না আসে, যে ক্লাসের মধ্যে অত্যন্ত বকবক করে, প্রচন্ড পাকা, ওকে কোনো দরকার নেই। আর আমি তো তখনই বুঝতে পেরে গেছি। তবু আমি জিজ্ঞেস করছি স্যার স্রোতের কথা বলছেন, তখন স্যার বললো এছাড়া আর কার কথা বলতে পারি। আমি তো যাবো যার বুঝে গেছি, অসুখ না একবার আজকে। এই শোন না, বলছি কি স্যার যদি আবার আমাদের কিছু বলে? আরে আমাদের বললে বলবো স্যার, সবার মাঝখানে তো আর ওভাবে বলা যায় না। তবু আমরা বলেছিলাম যারা রিহার্সালে ছিল তারাই যেন আসে। এখন আপনি খাওয়াবেন বলে যদি সবাই দল বেঁধে চলে আসে ভিড় করে, তাহলে আমরা কি করতে পারি? এই কেক এসে গেছে? হ্যাঁ। ও মা কি সুন্দর হয়েছে কেকটা, দেখ। এই চল চল, এই সবাই কিন্তু স্যার ডেকেছেন, চল না। না না, উনি আমাকে দেখলে কিরকম একটা রিয়াক্ট করেন, তোরাই যা। আরে স্যারের বার্থডে তো শুনলাম, চল না উইশ করেই চলে আসবো। সেরকম হলে কিছু খাবো না, জাস্ট উইশ করেই চলে আসবো, চল না। না দেখ, গেলে একটা খাওয়া দাওয়া বিষয় থেকেই যাবে। স্যার খাওয়াবে বলেই তো ডেকেছে সবাইকে। এরপর তোরা যদি বলিস তোরা খাবি না, স্যার আরো অফেন্ডেড হবে, আর আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবো না। কিন্তু স্যারের বার্থডে শুনেও তুই যদি না যাস তাহলে এটাকে তো ইচ্ছে করে অশান্তিটা জিয়ে রাখা হবে। আর দেখ, শুনেছিস যখন উইশ করে চলে আসবি, আর নইলে তুই বলবি যে তোর লাইব্রেরিতে কোনো কাজ আছে বা অন্য কোনো কাজ আছে। দেখ খেলি না, জাস্ট উইশ করে চলে এলি, তাহলে তো মিটে গেল। না রে,
স্যার তো আমাকে সহ্যই করতে পারেন না যদি অপমান করেন। আরে আজকে স্যারের মুডটা ভালোই থাকবে, বার্থডে তো। আর দেখ নিজেই ডেকে নিজেই কি করে অপমান করবেন বলতো? আজকে উনি অপমান করবেন না, আমি বলছি চল না। শোন না, যদি অপমানও করে আমরা সবাই মিলে প্রোটেস্ট করবো, চল না। এই না না, আমার জন্য তোরা কেন খারাপ হতে যাবি? আরে তুই চল না, তুই কি আমাদের বন্ধু না? তাছাড়া স্যার যদি তোকে অপমান করে তাহলে আমরা চুপ করে থাকবো না, আমরা কথা বলবোই। দেখ এটা স্যারের বার্থডে, স্যার যাকে ইচ্ছে খাওয়াতে পারে, আমাকে খাওয়াতে নাই চাইতে পারেন, তাতে কি আছে? দেখ একটা ক্লাসে সবাইকে বলেছেন আর একজনকে বলছেন না, সেটা তো সত্যি অপমানজনক। স্যার মানুষ হিসাবে ভালো সেটা আমরাও জানি, হ্যাঁ, কিন্তু খুব রাগী আর কোনো একটা কারণে তোর উপর রেগে যায়। কেন রেগে যায় আমি সত্যি বুঝতে পারি না। তবে স্যার কিন্তু তোকে বাঁচিয়েও ছিলেন। আমি বলে তো আর বাঁচাইনি, উনি দেখেছেন একটা মেয়ে বিপদে পড়েছে তাই বাঁচিয়েছেন, তারপর দেখেছেন ওটা আমি, আর তার জন্যই তো আমাকে অতটা অপমান করেছেন। আচ্ছা আমি তো একটা কথা ভাবতেই পারি না, একটা মানুষ অতটা ইনজিওর হয়ে গেলেন তারপরের দিন ক্লাসে আসেননি, আমার তো একটা ভদ্রতা আছে। আর সেই জন্যই তো আমি ওনার বাড়িতে গেছিলাম, উনি যে ওইভাবে রিয়াক্ট করবেন আমি তো বুঝতেই পারিনি। আর স্যার বাবা, স্যারের বাবার সাথে যে স্যারের ক্ল্যাশ আছে সেটা তো আমার জানার কথা নয়, কোনো পাবলিকের জানারই কথা নয়, আমি তো না জেনেই কথাগুলো বলেছিলাম। তারপর উনি যেভাবে রিয়াক্ট করলেন, বাপরে বাপ, পুরোটাই সাইকো। শোন না, রাগ করিস না, চ চ। কি তোরা এখনো যাসনি? আরে স্যার ডাকছেন তো সবাইকে। মানে স্যার তো বেশিক্ষণ থাকবেন না, জাস্ট কেকটা কাটা হবে, স্যার খাওয়াবেন টাবেন তারপরেই বেরিয়ে যাবেন। স্যারের কাজ আছে, তাছাড়া আজকে স্যারের বার্থডে, আমরা কতক্ষণই বা স্যারকে আটকে রাখতে পারি বল? স্যার বললেন সবাই এসেছে, আমরা বললাম না স্যার সবাইকে তো দেখতে পাচ্ছি না, তখন স্যার বললেন ডাকো সবাইকে, তাই তো আমরা ডাকতে এলাম। ঠিক আছে তোরা যা, আমরা আসছি, যা। এই যে স্রোত, স্যার কিন্তু খবরও পাঠিয়েছে, এবারও তুই যদি না চাস তাহলে কিন্তু স্যার এবার অ্যাটেন্ডেন্স শিট দেখবে আর বুঝতে পারবে যে তুই এসেছিস। ঠিক আছে চল। স্যার আসবো? আসুন। স্যার এই ফাইলগুলো একটু সাইন করে দিতে হতো, আমি এখানে রেখে যাই? বসুন। তারা আছে নাকি খুব? না স্যার তারা কেন, আপনি ব্যস্ত আছেন কাজ করছেন তাই। এগুলোও তো কাজ। স্যার আপনি যদি কাজের মাঝে ফ্রি হন, মানে ফাঁকার সময় একটু এগুলো দেখে দেবেন। হ্যাঁ মিস্টার মল্লিক বলে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল, দিয়েছেন? হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি। ওই আপনি যদি মনে করেন তাহলে কালকে 3:30 থেকে 4:30, মানে ওই স্লটটাই আপনার ফাঁকা আছে। আপনি তো বলেছিলেন সেকেন্ড হাফে 3টের পর দিতে, তাই ওই সময়টা দিয়েছি। ঠিক আছে তো? হ্যাঁ সে ঠিক আছে। এক কাপ চা খাবেন নাকি? না স্যার আমি তো চা খাই না। ঠিকই, চা খান না? তাহলে এত কাজ করেন কি করে? কোথায় আর এত কাজ করি স্যার। আমি তো চা না খেয়ে থাকতেই পারি না। হ্যাঁ স্যার, 2 কাপ চা নিয়ে এসো তো। স্যার আমি কিন্তু খাবো না। এক যাত্রায় পৃথক ফল হতে নেই, বুঝলেন? যাও তুমি চাটা নিয়ে এসো। স্যার। স্যার আমি সত্যিই চা খাই না। আর এখানে যা চা, মানে প্রথম দিন ওই কলিগরা আমাকে জোর করেছিল বলে আমি খেয়েছিলাম, নাহলে একদমই। কি আর করা যাবে, ও যেরকম চা বানাতে পারে সেরকমই বানিয়েছে। তবে আমার অফিসে কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমার একটু চা বানাতে আলিস্যি। চা বানাতে পারি না যে তা নয়, নিজে থেকে বানাবো সে কথা কখনো ভাবিনি। আপনি যদি বলেন তাহলে আমি। আপনি আমার চা করে দেবেন? হ্যাঁ, অসুবিধার কি আছে, চা বানানো তো 2 মিনিটের ব্যাপার। না অসুবিধার কিছু নেই, কিন্তু আপনাকে দিয়ে আমি চা বানাবো সেটাই আমার খারাপ লাগছে। ওইভাবে না ভাবলেই হলো। ধরুন আপনি যদি কোনোদিন আমাদের বাড়িতে যান, আমি তো আপনাকে চা খাওয়াবো, সেইভাবেই নিন না ব্যাপারটা। হ্যাঁ আপনি চা বানিয়ে দিলে মন্দ নয়, ভালোই লাগবে। আর আমি তো চায়ের পোকা, চা খেতে খুব ভালোবাসি। আপনি একটা কাজ করবেন স্যার, এখানে একটা ফ্লাস্ক কিনে রেখে দেবেন, তাহলে একবার চা বানালে যতক্ষণ অফিসে থাকবেন সারাক্ষণ একটু একটু করে খেতে পারবেন। সেই বানিয়ে নেওয়াটাই তো আমার দ্বারা হয় না। আর ওর বানানো চা ওই অতক্ষণ ধরে প্রিজার্ভ করে রেখে ফ্লাস্কে রেখে খাওয়ার মতন কোনো ব্যাপার নেই। স্যার বাহ, এখানে তো চা বানানোর ভালোই সরঞ্জাম রয়েছে, ভালো চা পাতাও রয়েছে। আপনাকে চিন্তা করতে হবে না স্যার, আমি চা বানিয়ে দিচ্ছি। জীবনে একটি মেয়েকে আমি দেখেছি যে
সে কখনো সংসার করতে চায়নি, ঘর করতে চায়নি। আর এই মেয়েটিকেও দেখছি যে কাজ করে বাইরে, কিন্তু ঘর সংসারের কাজও সে সমান দরে করে। ঘর সংসারের প্রতি একটা অদ্ভুত ন্যাক আছে। আচ্ছা, আমি আমার বউয়ের সঙ্গে ওর তুলনা করতে যাচ্ছি কেন? আর বউই বা বলছি কেন? যার সঙ্গে আমার সেপারেশন হয়ে গেছে তাকে তো বউ বলার কোনো জায়গা নেই। যাই হোক, এই কম্প্যারিজনটা সত্যি খুব খারাপ। আমার বোনের ভেতরে এই মেয়েটির জন্য কোনো অনুভূতি তৈরি হচ্ছে, তা না হলে এই কথা ভাবি কেন সবসময়? স্যার, কেমন হয়েছে টেস্ট করে দেখুন তো স্যার। মানে আমি তো জানি না আপনি কিরকম পছন্দ করেন, চেষ্টা করলাম আর কি।